তো দেখো এখন এই তো এখানে হচ্ছে পাটিসাপটা, এটা হচ্ছে হ্যালো গাইজ, মিডিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো গাইজ আজকের ব্লগটা হতে চলেছে পৌষ সংক্রান্তির ব্লগ। হ্যাঁ, পৌষ সংক্রান্তিতে আমরা কি কি পিঠে বানাচ্ছি বা কিভাবে বানাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা খুব ভালো হতে চলেছে, তোমরা সাথে থাকো। আর তোমাদেরকে আমি প্রথমেই থ্যাংক ইউ দিতে চাই, কারণ তোমরা আমাকে এই যে মোহনা রানী ইউটিউব চ্যানেলটাকে 100 সাবস্ক্রাইব করে দিয়েছো, এটার জন্য আমি অনেকই খুশি। তো আজকের পৌষ সংক্রান্তির ব্লগটা ভালো হতে চলেছে, কীভাবে পিঠে বানাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটাতে একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করে দাও। আর ভিডিওটা ছেড়ে কেউ যাবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো। তো গাইজ এখানে প্রথমেই মা কিন্তু এখানে নারকেলটা কুড়িয়ে ফেলছে। তো কুড়ানোর পরে এখানে জল গরম করতে দেওয়া হয়েছে, আটা মাখার জন্য জল গরম করতে দিয়েছে। এবারে এই গরম জলের ভিতরে চালের গুঁড়োটা দিয়ে এখানে ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে, তারপরে পিঠে বানানো হবে। তো এখানে আটাটা কিন্তু একটা ভিজে কাপড়ে মুড়িয়ে রেখে দেওয়া হচ্ছে, কারণ ভিজে কাপড়ে রাখলে নাকি আটাটা নরম থাকে, সেই জন্য। আর যদি এমনি রাখতাম তাহলে কিন্তু আটাটা শক্ত হয়ে যেত, সেই জন্য ভিজে কাপড়ে এখানে মুড়িয়ে রেখে দিয়েছি। তো এখানে কুলি পিঠের ভিতর দেওয়ার জন্য কিন্তু নারকেলের পুরটা বানানো হচ্ছে। তো এখানে গরম কড়াইতে কিন্তু ওই নারকেলটা দেওয়া হলো, তারপরে কিন্তু এখানে তো এখানে কিন্তু খেজুরের পাটালিটা একটুখানি ভেঙে এর ভিতরে দিয়ে দেওয়া হলো, যেন এর ভিতরে গুড়ের স্বাদটা পাওয়া যায় বেশি করে। তো এখানে কিন্তু পুরো মানে ই করা যাবে না, হালকা হালকা একটু ই করে তারপরে দিতে হবে। তো গাইজ এখন কিন্তু নারকেলের পুরটা কিন্তু রেডি। তো এখন এটা লাগানো হচ্ছে, তো তারপরে কিন্তু আমাদের কুলি পিঠাটা বানানো শুরু হবে। নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম, সেই পুরটা দিয়ে দেওয়া হবে, তারপরেই কিন্তু এটা হয়ে যাবে। তারপরে কিন্তু ভাপ দিতে হবে। তো তোমরা দেখে নাও আমার মা কিভাবে এই বাটির শেপটা দিচ্ছে এবং কিভাবে এটা বানাচ্ছে। তো তোমরা দেখতে থাকো। তো গাইজ এখানে সবগুলো কুলি কিন্তু আমাদের বানানো হয়ে গিয়েছে, এখন কিন্তু ভাপ দেওয়া হবে। তো এখানে পাটিসাপটার জন্য আটাটা গোলানো হবে, আর এখানে পাটিসাপটাটার রং যেন একটু লাল লাল হয়, সেই জন্য মানে খেতেও যেন গুড়ের স্বাদটা পাওয়া যায়। তো গাইজ আমাদের কুলি পিঠাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। তো এখন আমরা বানাতে চলেছি পাটিসাপটা। তো পাটিসাপটাটা বানানোর জন্য প্রথমেই আমরা ব্যাটারটাকে কড়াইতে ঢেলে দিলাম, তারপরে কিন্তু আমরা এর উপরে সন্দেশ দিয়ে দেব। তো আমরা এখানে সন্দেশ দিয়ে দিচ্ছি। তো তোমরাও যে কোনো সন্দেশ নিতে পারো, আমরা এখানে একটি সন্দেশ নিয়েছি, তারপরে সন্দেশটাকে কিন্তু ওর উপরে দিয়ে দেবো। তো পাটিসাপটাগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছিলো। তো তোমরা দেখে নাও আমরা কিভাবে এটাকে উঠিয়ে দিচ্ছি। তো তোমরা দেখো, এটা কিন্তু খুবই সহজ একটা কাজ। তো এটা খুবই সহজ একটা কাজ, মানে যারা পারে তারাই জানে, খুব সহজ। তো গাইজ আমাদের সকল পিঠে বানানো শেষ। তো এখন আমরা সাজিয়েছি, তো তোমরা দেখো। তো
গাইজ এখন আমি খেয়ে তোমাদের বলবো যে কেমন হয়েছে। তো দেখো আমি কিন্তু পিঠে সাজিয়ে নিয়েছি। তো চলো প্রথমেই পাটিসাপটা দিয়ে স্টার্ট করছি। যেরকম তোমাদের বললাম আমার পাটিসাপটা প্রিয়, মানে পিঠা বেশি প্রিয়, সেহেতু পাটিসাপটাটা দারুণ হয়েছে। তো এবার খাবো কুলি পিঠা, যেটা তো তোমরা পুরোটাই দেখেছো বানানো। তো তোমাদের আবারও বলছে শুভ পৌষ পার্বণ, সবাই পিঠে খাও, কে কয় রকম পিঠে খেলে সেটাও কমেন্ট করে জানাও। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। কি ভালো লাগবে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা।